আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমালোচকদেরকে সুস্পষ্টভাবে জবাব দিলেন শাইখে চরমোনাই এবং ওনাদের নেতাকর্মীদেরকেও স্পষ্টভাবে সতর্ক করলেন। প্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখুন, তারপর সুন্দর মন্তব্য করে যাবেন। আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু খোলাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি দেখেছি বরিশালে একটা বক্তৃতা করেছে। বরিশালে বক্তৃতা করার পরে আমাদের একদল ভাই খেলাফত মজলিসের তারা এইটা নিয়ে ভিন্ন দিকে রোপ করছে। কেন ভাই? আমি তো আপনাদের কথা বলি নাই। আমি মুস্তাকুর নবী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ার ওখানে একটা বয়ান করেছিলাম মিথ্যার উপরে। আমি সেখানে ঢোকার সময় এক আলেম সাহেব মিথ্যার উপরে বয়ান করতেছিল। আমি তার অংশ বিশেষ বললাম যে একজন মুসলমান মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা ঠিক না, এটা কবিরা গুনাহ। সেই আলোকে এবং নেতাদের চরিত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমি কারোর কথা বলি নাই। সেখানেও দেখেছি আমার কিছু ভাইয়েরা আমাকে যা ইচ্ছা তাই বলেছে, বলুক, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলেন কেন? আপনারা গালি দেন কেন? এটা কি আপনার চরিত্র হওয়া উচিত? এটা আখলাক হওয়া উচিত? আপনি আপনার নেতাকে ভালো বানাতে গিয়ে আর একজনকে গালি দিবেন, এইটা আপনাদের চরিত্র? বলতে মনে হচ্ছে আপনাদেরকে গালি দেয়, দেখ, সমস্যা কি? নবীকে গালি দেয় নাই। এমন কোনো গালি আছে যেই গালি নবীকে দেয়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তো আপনার নেতাকে গালি দেওয়া তো স্বাভাবিক, কিন্তু সমস্যা কি? কিন্তু আপনি গালি দিবেন কেন? আপনি একজনকে কুলুষিত করবেন কেন? আপনি আমাদের সমর্থক হয়ে এই কাজটা করবেন কেন? আপনাকে কেউ ডাকছে আমাদের পক্ষ হয়ে গালি দেওয়ার জন্য? কেউ বলছে আপনাকে গালি দেওয়ার জন্য, হাবল তাবল বলার জন্য, তিরস্কার করার জন্য, অপমান অপদস্থ করার জন্য বলছে আপনাকে কেউ? গালি দেন আপনি, বদনাম হয় আমাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের চরিত্র ভালো হতে হবে, আখলাকি হতে হবে। ইন্নাকা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রবান হতে হবে। কাজী আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, খবরদার গালি দিবেন না। আপনাকে গালি দেওয়ার জন্য আমরা ভাড়া করি নেই। আমাদের সমর্থক হয়ে, আমাদের কর্মী হয়ে, আমাদের মুহিব্বিন হয়ে, আমাদের পক্ষ নিয়ে কাউকে উলঙ্গভাবে গালি দিবেন, কারোর ইজ্জাতকে হরণ করবেন, কারোর ইজ্জাত নষ্ট করার চেষ্টা করবেন, এটা ইসলাম না। এটা ইসলাম না, এটা ইসলাম হতে পারে না। খাস করে কোনো এক দলের নেতাকে আপনি কটূক্তি করবেন, এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? এটা পছন্দ করি না। তারা যত পারে গালি দেখ, আরো বেশি দেখ, সমস্যা নেই। কিন্তু আপনি কোনো অবস্থাতেই অযাচিত, অভদ্র, যা শরিয়াত আপনাকে হুকুম দেয় নাই, অনুমতি দেয় নাই, এমন কোনো শব্দ আপনি কোনো অবস্থাতেই কারোর সম্পর্কে প্রয়োগ করতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার মাধ্যমে, টাকার মাধ্যমে বিজয় অর্জন করবে বিশ্বাস রাখে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আমরা ক্ষমতা যাবো আল্লাহ পাকের রহমতের ভিত্তিতে। আর আল্লাহ পাকের রহমত আসবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিত্তিক না চলবেন। যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিত্তিক না চলবেন, আপনাদের আল্লাহর রহমত আসবে না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওরা আমাদের পর যত পারে গালি দেখ, যত পারে মিথ্যা প্রচার করুক, যত আমাদেরকে দালাল বলুক, বলতে থাকুক। আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক ঝিমটি দেন না, আল্লাহ পাক সব কিছু দেখেন। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। যারা মিথ্যা প্রচার করবে, কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাহুমুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। যদি কেউ কাউকে মিথ্যা বলে, মিথ্যা প্রচার করে, অপমান অপদস্থ লাঞ্ছিত হবেই হবে, কোনো সন্দেহ নেই।
সন্দেহ নাই। তাদেরকে আল্লাহ অপমান করবেন, অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, বিচ্ছিত করবেন। দেখেন না আমাদের বিরুদ্ধে যারা মিথ্যা ছড়াইছে, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে শাস্তি দেন নাই? একটু অপেক্ষা করেন না কেন? ঘটনা পাগল হয়ে গেছেন কেন? যদি আপনি আপনার তরফ থেকে গালি দেওয়া শুরু করেন, আল্লাহর কাজটা কি? আল্লাহর উপরে ছেড়ে দেন, ছেড়ে দেন আল্লাহর উপরে। আল্লাহ উত্তম ফয়সালার মালিক। খবরদার কোন আলেমের বিরুদ্ধে কটূক্তি করবেন না, একজন আলেমকে বিচ্ছিত করবেন না। আমি অনুরোধ করব। তো এতক্ষণ ভিডিও দেখার পর কি বুঝলেন, কি শুনলেন, কি জানলেন এবং কি আন্দাজ করতে পারলেন? সুন্দর মন্তব্য করে যাবেন। এমনকি যে ভাইয়েরা অযথা সমালোচনা করেন, আপনারাও সুন্দর একটি মন্তব্য করে যাবেন। যদিও আপনাদের ভালো লাগবে না, কারণ যে যাকে ভালো না পায় তার কোরআন তেলাওয়াতটাও ভালো লাগে না, আর যে যাকে ভালো পায় তার পায়খানাটাও ভালো লাগে। এটাই শেষ কথা।